অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের এই অঙ্কটির বিষয়ে আমি অল্প একটু কথা বলবো। তো আমি জানি না আপনারা জানেন কিনা যে মুনাফাকে আসল দ্বারা ভাগ করলে মুনাফার হার পাওয়া যায়। তো এই কথাটি বলার কারণ হচ্ছে স্ক্রিনে যে অঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম এবং দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন দেওয়া রয়েছে। আর আপনাকে বলা হয়েছে যে মূলধন কত সেটি নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি আপনার জন্য একটি জটিল এবং কঠিন প্রশ্ন। কারণ হচ্ছে দেখুন এখানে শুধু মূলধনই দেওয়া রয়েছে এবং প্রশ্নে আরো একটি তথ্য দেওয়া রয়েছে সেটি হচ্ছে যে মুনাফার হার একই কিন্তু মুনাফার হার কত সেটি কিন্তু বলা হয়নি। যদি বলা হতো তাহলে আমরা কিন্তু সহজেই আসল কত সেটি কিন্তু নির্ণয় করতে পারতাম। তো তাহলে আমাদেরকে প্রথমেই মুনাফার হারটা নির্ণয় করতে হবে। এটি আমরা কিভাবে করব? তো এটি করার আ সহজ উপায় হচ্ছে যে দেখুন এখানে যেহেতু উম ১ম এবং ২য় বছরের মূলধন চক্রবৃদ্ধি মূলধন দেওয়া রয়েছে, তাহলে আমরা ১ম বছরের যে চক্রবৃদ্ধি মূলধন রয়েছে সেটিকে আসল হিসেবে কল্পনা করব এবং আ ২য় বছরের চক্রবৃদ্ধি মূলধনটাকে আমরা আ যেটাকে আসল মনে করলাম তারই চক্রবৃদ্ধি মূলধন হিসেবে যদি কল্পনা করি, তাহলে কিন্তু এখানে থেকে আমরা সহজেই হচ্ছে মুনাফা কত সেটি নির্ণয় করতে পারব। রাইট? তো আমরা যদি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বাদ দিয়ে দেই তাহলেই তো আমরা মুনাফা পাই, তাই না? এখন এই মুনাফাকে যদি আমরা আসল দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? মুনাফার হার পাবো। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা মুনাফার হারের সাথে ১ যোগ করে